ধরুন আপনি একজনকে মিথ্যা অপবাদ দিয়েছেন যেটা সে কখনো করেনি, সেক্ষেত্রে আপনার কি শাস্তি হতে পারে? মনে করেন আপনি আমাকে একটি মিথ্যা অপবাদ দিয়েছিলেন। যতক্ষণ না আমি আপনাকে মাফ করে দিচ্ছি, কাবাগরে গিলাফ ধরে কান্নাকাটি করলেও সেই পাপ মাফ হবে না ইনশাল্লাহ। এই অবস্থায় আপনার মৃত্যু হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসাব হচ্ছে এবং হিসাব শেষও হয়েছে। আপনি সালাত, হজ, জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু হঠাৎ দেখেছেন আমি সহ আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছেন। যে 10 জনকে আপনি গালি দিয়েছেন এবং মিথ্যা অপবাদ দিয়েছিলেন, তাদের নামে গীবত করেছিলেন, তাদের সম্পদ ও সম্মানহানি করেছিলেন, তখন কিয়ামতের মাঠে আপনার সারা জীবনের অর্জিত নেকি, অর্থাৎ আপনার আমলনামায় যে নেকিগুলো আছে সেইগুলো দিয়ে আপনার ঋণ শোধ করতে হবে। এছাড়া অন্য কোনো অপশন নেই। আর যদি নেকি শেষ হয়ে যায়, অর্থাৎ আপনি অন্যের গীবত ও মিথ্যা অপবাদ দ্বারা এতটাই পাপ করেছেন যে আপনার সব নেকি দিয়েও সেই পাপগুলো মোচন হচ্ছে না, তখন কি হবে জানেন? যাদের নামে আপনি মিথ্যা অপবাদ দিয়েছিলেন, গীবত করেছিলেন, তাদের আমলনামার গুনাহগুলো আপনার আমলনামায় নিতে হবে। এছাড়া আর কোনো উপায় থাকবে না। একবার কল্পনা করুন, আমরা যারা স্বল্প পরিমাণ নেকি নিয়ে কবরে যাব, তাদের কি অবস্থা হবে? ভাই ও বোন হিসাবে একটা নসিহা করি, আমরা বেঁচে থাকতে অন্তত পক্ষে যাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, গীবত করেছিলাম, তাদের কাছে ক্ষমা চেয়ে নেই।